আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। রাস্তায় বেড়েছে যানবাহন, কোথাও কোথাও খুলেছে দোকানপাটও। কাঁচা বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, দ্রুতই দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে। রাজধানীর রাজপথে গেল কয়েকদিনের তুলনায় মঙ্গলবার যান চলাচল অনেকটাই বেড়েছে। অভ্যন্তরীণ দু একটি রুটে চলেছে নগর পরিবহনও, তবে চলেনি দূরপাল্লার বাস। কোথাও কোথাও খুলতে শুরু করেছে দোকানপাট। রাস্তার অবস্থা ভালো, রাস্তার গাড়ি ঘোড়া কম, বাস রাস্তায় খুব কম। যদি পাই তাহলে নেত্রকোনা চলে যাব, না হয় মিরপুর। আসছি ভালুকা থেকে চৌরাস্তা পর্যন্ত বাসে, তারপরে আসে এই যে অটোগুলা দিয়ে সিএনজিগুলা দিয়ে এই পর্যন্ত আসছি। এদিকে চট্টগ্রামে খুলতে শুরু করেছে গার্মেন্টস ফ্যাক্টরি। ঢাকার কারওয়ান বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ ছিল। বিক্রেতারা জানান, কয়েকদিনের চড়া দামের পর কাঁচামরিচ ছাড়া প্রায় সব সবজির দাম কিছুটা কমেছে। সবজির সরবরাহ থাকায় ক্রেতাদের মাঝেও স্বস্তির নিঃশ্বাস। আগে দেখা যাচ্ছে 70-60 টাকা আছে তরকারি, এখন ওই রকমই। অনেক বেশি ছিল, আজকে বাজারে একটু কম। তরকারির দাম কিছুটা সীমিত আসছে, কিন্তু কাঁচামরিচের দাম এখনো ঊর্ধ্বগতি রয়ে গেছে 240 টাকা পর্যন্ত। কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। জিনিস পাওয়া যাচ্ছে, দামও যৌক্তিক পর্যায়ে আসবে। জোরাজোরি করে পুলিশ দিয়ে ফাইন করে কখনো দাম কমানো যায় না। আমার পণ্যের সরবরাহ বাড়াতে হবে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি, এমন পরিস্থিতিতে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে কোল্ড স্টোরেজ রাখার পরামর্শ দেন। কোল্ড স্টোরেজ সিস্টেম যদি গড়ে তোলা যায়, যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি ইত্যাদি, তাহলে হয়তো কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। রাতে পুলিশের নিরাপত্তায় পণ্যবাহী পরিবহন ঢাকায় প্রবেশ করছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।